হ্যালো গাইস, দিস ইজ সৈকত হেয়ার। বাসায় আসছিলাম তো এই সকালবেলায় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এটা আমাদের গ্রাম, গ্রামের পথ, যদিও এখন মেঠো পথ নাই। যাইতে ইচ্ছা করতেছে না, তবুও জীবন জীবিকার তাগিদে তো যেতেই হবে। আবার হয়তো কয়েক মাস পর ফিরবো গ্রামে, ভালোবাসার গ্রাম। তিন দিন চলে গেল কোন পাশে বুঝতেই পারলাম না, অথচ যখন বাসার বাইরে থাকি, গ্রামের বাইরে থাকি, সময় কাটতেই যায় না। বাসায় আসার মুহূর্তটা অনেক আনন্দ হয়ে থাকে, কিন্তু যাওয়ারটা একটু কষ্টদায়ক। সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, বিশেষ করে ভাগনা ভাস্তি, এদের অনেক মিস করব। মনটা খারাপ লাগতেছে, তবু ছেলেদের জীবন এরকমই, যেতেই হবে। আল্লাহর উপর ভরসা করে বের হইলাম যেন সঠিকভাবে পৌঁছাইতে পারি। এটা আমাদের পাকুড়িয়ার মাঠ, ঈদগাহ মাঠ। এইটাতে আমরা ঈদের সময় নামাজ পড়ি। এটাকে বলা হয় পাকুড়িয়ার বাজার। হয়েছে তো রাস্তাঘাট দেখতেই পাচ্তেছেন, ভিজা। আর গ্রামের রাস্তাগুলো একটু পিচ্ছিল হয়ে থাকে, কারণ রাস্তায় অনেক কিছু করে ফেলার মানে থাকে আর কি। সো ধীরেই যাচ্ছি। আর আমার গাড়িও লোড লোড বলতে বাসা থেকে যেহেতু যাচ্ছি, অনেক জিনিসপাতি আছে, সেগুলো বেঁধে নিয়ে আছে। মনটা খুব খারাপ লাগতেছে কেন জানি। গত 3 দিন বাসায় ছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম, ঘুরতেছিলাম, সময়গুলো অনেক ভালো ছিল। আবার ফিরে যাচ্ছি সেই একাকী জীবনে, যেখানে কেউ নেই, শুধু আমি আর অফিসের কলিগ বা যাই হোক, তাদের সাথে শুধু অফিসের প্রফেশনাল টাইমটাই থাকা হয় একসাথে, বা তাদের সাথে সম্পর্কটাই প্রফেশন ভিত্তিক। বলতে গেলে একাই। আমি এখন পলাশবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গ্রামের পরিবেশ, চারদিকে আবাদি জমি, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। শহরের মতো জঞ্জাটপূর্ণ কোনো কোনো প্যারা নাই, অত্যাধিক গাড়ির সাউন্ড নাই, হর্ন নাই, বিষাক্ত বা ধুলাবালি মাখা
বাতাস নেই, বিশুদ্ধ বাতাস। কারো যদি বিশুদ্ধ বাতাসের প্রয়োজন হয় গ্রামে আসবেন, অনেক সুন্দর। আর এখন বর্তমানে বাংলাদেশে অজপাড়াগা বলতে এমন কোনো গ্রাম নাই, সব গ্রামই এরকম সুন্দর। রাস্তাঘাট উন্নত, রাস্তাঘাট, মানুষজন উন্নত। বাইকে খাবার জাতীয় ব্যাগ রাখা আছে, এই জন্য একটু আনকমফোর্ট লাগতেছে। দেখাচ্ছি, কারণ ব্যাগটা বাঁ পাশে একটু ঝুলে রাখা আছে, তো বাইকটা হ্যান্ডেলটা হালকা ওইদিকে একটু টানতেছে। এগুলো আসলে লং জার্নির সময় প্রবলেম, তবুও ফ্যামিলি থেকে দিচ্ছে, নিতেই হবে। গতকাল সারাদিন বৃষ্টি পড়তেছিল, নইলে গতকালই বিকেলে যাইতাম, কিন্তু আজকেও দেখি একটু একটু বৃষ্টি আভাস মনে হচ্ছে বা আসবে হয়তো, সেজন্য আর কি সকালেই বের হইলাম। আর যেহেতু বৃষ্টি সব জায়গাতেই হয়েছে মোটামুটি, আমি ঢাকাতেও ফোন করছিলাম, ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, সো একটু সতর্কভাবে ড্রাইভ করে যাইতে হবে। সেজন্যই ভাবলাম তাড়াতাড়ি বের হই, দিনেতেই বাসায় যাব, একটু রেস্ট নেওয়া হবে, কাল থেকে আবার অফিস করা যাবে। এটাও আমাদের আড্ডার একটা স্থান। সন্ধ্যা হইলে কখনো কখনো এখানে এসে বসে থাকতাম, যখন কারেন্ট থাকতো না, বা বন্ধু বান্ধবরা মিলে এখানে দুই পাশে বাইক রেখে কত বসে থাকতাম, আড্ডা দিতাম। ছোটো থেকে বড় হয়েছি গ্রামেই, এখানেই। সো এখানে প্রত্যেকটা জায়গা নিয়ে অনেকগুলো স্মৃতি রয়েছে, সবগুলোই মধুর মধুর স্মৃতি বলতে পারেন।
স্লো। গলায় কি যেন আটকাই গেছে এমন লাগতেছে। গ্রামে এগুলো একটু নতুন নতুন বলতে সবাই সচরাচর এগুলো অনেকেই করে না, লাইক ব্লগিং। আমার সামনে ফোন মাউন্ট করে দেখে অনেক সবাই তাকাচ্ছে। এগুলো তো সবাই আসলে অভ্যস্ত না, সেজন্যই সবাই একটু তাকাচ্ছে। ওকে, ব্যাপার না। যাই, একটু তাড়াতাড়ি যাওয়া ট্রাই করি। গ্রামের মায়া থাকবেই, পরিবারের মায়া থাকবেই। সো মন খারাপ করে থেকে লাভ নাই, যেতেই হবে। এটাই ছেলেদের জীবন। একটা নির্দিষ্ট বয়সের পর তারা পরিবার থেকে একটু তাদের দূরেই থাকতে হয়। অবশ্যই সেগুলো পরিবারের জন্যই, নিজের জন্যই। আর গ্রামের এসব রাস্তায় বাইকারদের বা যারা বাইক চালায় তাদের হেলমেট আপনি খুব কম পাবেন। তারা অবশ্য হেলমেট ইউজ করে না। গ্রামের পথ, মেঠো পথ, চীনা রাস্তা, আসলে হেলমেটটা প্রয়োজনও হয় না। তবুও হেলমেটটা প্রয়োজন হয় না বললে ভুল হবে, প্রয়োজন হয় কিন্তু আসলে করা হয় না। এমনকি আমি নিজেও করি না। যদি বাইরে কোথাও যাই তখন হেলমেট ইউজ করা পরে। এইটা আমাদের গাইবান্ধা টু পলাশবাড়ি হাইওয়ে। তো আমি হাইওয়েতে উঠলাম। এই হাইওয়ে ধরে এখন ঢাকা পর্যন্ত চলে যাব। সামনে আমাদের পলাশবাড়ি থানা, আমাদের গাইবান্ধা একটা থানা। এগুলো সব দোকান ছিল, কিন্তু রাস্তা বড় করবে সম্ভবত, সেই জন্য সব কিছু ভেঙে দিছে।
পলাশবাড়িটা এখন অচেনা মনে হয়, একটু একটু মেবি। যদিও রেইনকোট আছে, সমস্যা নাই, তবে বৃষ্টি আসলে তো আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না। ভিজা রাস্তায় বাইক চালাইতে অনেক সাবধানে চালাইতে হবে। কারণ বাইক দুই চাকার একটা যানবাহন, একটু পিছলে গেলেই অনেকটা প্রবলেম হয়ে যায়। সো আমাদের বৃষ্টির মধ্যে এরকম ভিজা রাস্তায় সাবধানে বাইক চালানোই জরুরি। এমন সিচুয়েশনে স্পিডের দিকে মন না দেওয়াই বেটার, আমাদের সেফটির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ রাস্তাটা এরকম শুকনো থাকলে জার্নি করে মজা হবে। তো ভিজা রাস্তা আসলে বোরিং জার্নি। এটা হচ্ছে মোকামতলা বাজার। সামনে সম্ভবত মহাস্থানগড় যদিও ছিলাম 3 মাসের মতো, ওগুলো জায়গায় একটু তো চিনি, কিন্তু মোকামতলা এগুলো কখনো আসা হয়নি। এদের সাথে পরিচিতি এইরকমই, শুধু যাচ্ছি আসছি। মোকামতলা বাজারে শুধু রাস্তার দুই ধারটাই চিনা পরিচিত আছে, কখনো দাঁড়ানোর প্রয়োজনও মনে হয়নি, আর প্রয়োজনও পড়েনি। আমরা বগুড়া পৌরসভাতে প্রবেশ করলাম। মোড়, এটাকে বলা হয় মাটিডালি বিমানবন্দর। আমি শহরের ভিতর দিয়ে যাবো না, কারণ শহরের ভিতরে সাতমাথার ওখানে অনেক জ্যাম পাওয়া যায়, মানে রেলগেটের ওখানে। তো আমি এই পাশেই যাবো, যদিও আমার একটু কাজ আছে কলোনিতে। আবার মনে হয় বৃষ্টি আসবে, মেঘলা আকাশ মেঘলা করতেছে, একটু রোদ উঠতে ধরছিল বগুড়ায় আসার আগে। আমরা তো ঘুমিয়ে যাই না, বাট আবার একটু মেঘলা হবে আসতেছে। তারপরে হালকা ছিটা ফোটাও পাচ্ছি, সম্ভবত আবার বৃষ্টি আসবে। বৃষ্টি আসলেও রাইড করবো, কারণ আমি রেইনকোট পরেই আছি। হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না বৃষ্টির সময় টুকু করে, যেহেতু দূরে যাব, আর বাসায় গিয়ে একটু রেস্টের প্রয়োজন আছে। ওই জন্য আর কি সকালে বের হয়েছি, যাতে বাসায় দুপুরের মধ্যে গিয়ে একটু রেস্ট নিতে পারি। আমি এখন যাব কলোনিতে, সো আমাকে লেফট টার্ন নিতে হবে। এখনই ভুলা খাইতে ধরছিলাম, কারণ চিনি নাই ভালোভাবে। অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা দেখছিলাম একরকম, এখন হচ্ছে অন্যরকম। সো চেঞ্জ হয় স্বাভাবিক, মানে একটু ভুল হয় স্বাভাবিক।
এইগুলো জায়গা থেকে আড্ডা দিতাম। এগুলোতে টং ছিল, এইখানে একটা টং ছিল সুন্দর, ওখানে বসে থাকতাম। ফ্রেন্ডের গিটার ছিল, গিটার বাজাইতাম, গান করতাম বিকাল টাইমে। বগুড়াতেও অনেক এনজয় করছি মোটামুটি। আচ্ছা, আমি এখন পলিটেকনিকে যাব, তো আমি পলিটেকনিক মোটামুটি এসে গেছি। এখানে আমি আমার বোনের সাথে দেখা করবো একটু। বগুড়া পুলিশ লাইন্স। আচ্ছা, আবার আসছি একটু পর। ওকে, মোটামুটি বগুড়া শেরপুর পার হয়েছি। এই বৃষ্টির কারণে ক্যামেরা বন্দি করতেছি না, আপনারা বুঝতেই পারতেছেন সেটা। যদিও খুব বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু তবুও বৃষ্টিতে সেফ মনে করতেছি না, যেহেতু আমি মোবাইল দিয়ে ব্লগ করি। সো মোবাইলের প্রবলেম হয়ে যেতে পারে। আমাদের এদিকে রোডগুলো অনেক ভালো হয়েছে। এখন ঢাকা পর্যন্ত সম্ভবত শুধু সিরাজগঞ্জের ওখানেই রাস্তার কাজ করতেছে, আর আমাদের গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ি এইটুকু রাস্তা একটু সমস্যা, আর বাকি সব মোটামুটি কাজ হয়েছে। আসলে বাতাসের অনেক চাপ, বাতাসটা যখন প্রচুর পরিমাণে ধাক্কা দিচ্ছে, সো হাই স্পিডে একটু বাইক স্টেবল কম থাকতেছে। ওখানে আমি আমার বোনের সাথে দেখা করছি, চা খাইছি। সো ওখানে কিছু টাইম ওয়েস্ট হয়েছে। হুম, দাদা কি যেন বলতেছিল, যদিও হেলমেট থাকার কারণে আমি বুঝি নাই। Ouch. যমুনা সেতু। আর সেতুতে বাইকের টোল 50 টাকা, এটা হয়তো অনেকেই জানেন। তো সিরাজগঞ্জ থেকে সেতু পর্যন্ত টোল প্লাজা পর্যন্ত আর ভিডিও করি নাই, এটুকু আসলে বাতাসের প্রচণ্ড চাপ। সো ফোনটা রাখলে ফোনে অনেক হয়ে যাচ্ছে আর কি, ভয় পাচ্ছি। আর একটু টেনেই আসলাম, সম্ভবত সিরাজগঞ্জ থেকে খুব বেশি হলে 20 মিনিট বা 25 মিনিট লাগছে আমার সেতু পর্যন্ত আসতে। স্লোই যাই। রাতের বেলা সুন্দর লাগে, যখন লাইটগুলো জ্বলে আরও বেশি ভালো লাগে।
ওয়াও, সুন্দর বাতাস আমাকে ধাক্কাচ্ছে শুধু। সেতু থেকে একটু দাঁড়াবো, যদিও সম্ভবত সেতুতে দাঁড়ানো নিষেধ। ওকে, 1 মিনিট একটু দাঁড়াই, বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ সেতুতে দাঁড়ানো আসলে ঠিক না, নিয়ম বহির্ভূত। জাস্ট ভিউটা একটু দেখেন, নদীতে মোটামুটি পানি ভালোই দেখা যাচ্ছে, অবশ্য অনেক জায়গায় চরও দেখা যাচ্ছে। ওয়াও, ওই পাশে নদী দেখতে সুন্দরই লাগে, শুধু পানি আর পানি। নাইস ভিউ। ওই পাশে সম্ভবত রেল লাইন হবে কি, ওই রকমই তো মনে হচ্ছে। এই বাসটা সুন্দর লাগতেছে বেশি, চারদিকে শুধু পানি দেখা যাচ্ছে। নাইস ভিউ। আচ্ছা, দেরি না করি। বাংলাদেশে দেখার মতো অনেক সৌন্দর্যপূর্ণ স্থান আছে, কিন্তু আমরা আসলে সুযোগ হয় না যাওয়ার, বা যাইনি। ইনশাল্লাহ যাব কখনো, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো, চট্টগ্রাম, এদিকে সিলেট। ইনশাল্লাহ ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, অবশ্যই দিব। আগেই বলছি, মারা গেলেই সব শেষ, জীবন একটাই। তো অপূর্ণ ইচ্ছাগুলো সব পূর্ণ করতে হবে, ইনশাল্লাহ করবো। হেভি বাতাস, বাতাস হেভি চাপে, শুধু ধাক্কাচ্ছে। আমাদের এই বয়সের ছেলেদের একটা সুন্দর বাইক, পকেট ভর্তি টাকা থাকলেই আর কিছু লাগে না। খাওয়া দাওয়া, ট্যুর করো, ঘুরে বেড়াও, দেশের সৌন্দর্য উপভোগ করো। आह, क्या लाइफ है। लेकिन मेरे पास बाइक तो है, पॉकेट भर्ती टाका नहीं है। তো প্রয়োজনে যেটুকু চাই সেটুকুই ক্যামেরা বন্দি করি। যদি পকেট ভর্তি টাকা থাকতো তাহলে হয়তো ট্যুর করতাম এইরকম, ভিডিও করার উদ্দেশ্যেই, নিজে দেখার উদ্দেশ্যে, চোখের তৃষ্ণা মেটানোর জন্য। কিন্তু সংকট ইনশাল্লাহ কেটে যাবে, ততদিন আপনারা সাথেই থাকবেন। কোনো একদিন ইনশাল্লাহ আপনাদেরও আমি সেই বাংলাদেশের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো, যদি আপনারা সাপোর্ট করেন, পাশে থাকেন, ইনশাল্লাহ। এখানে একটা ইন্ট্রো ভিডিও বানাইতে চাইছিলাম, বা বানাইতাম, কিন্তু আমার বাইক দেখতেই পাইছেন, পুরা লোড, শুধু বস্তা, অনেক কিছু খাবার দাবার বেঁধে রাখা আছে। তো এইভাবে তো আর ইন্ট্রো ভিডিও করা যাবে না, তবে ইনশাল্লাহ ইন্ট্রো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ততদিন ইন্ট্রো ছাড়াই ভিডিও দেখতে থাকুন।
শেষ। সেতু সম্ভবত প্রায় 2 কিলোমিটার মেবি সামথিং, যেহেতু আমি এক্সাক্ট জানি না বা কোথাও ইনফরমেশনও দেখতে পাচ্ছি না, ওরকমই হবে। এই যে বালু ট্রাক, এই ট্রাকগুলোতে প্রচুর পরিমাণে বালু পিছনে থাকলে চোখে আসে। আমরা টাঙ্গাইল শহরে চলে আসছি। সরি, আশুলিয়া টাঙ্গাইল আর 3 কিলোমিটার রাইট। ভাইরা ওখানে ফটোশ্যুট করতেছে।
ছোট্ট একটা ব্রেক নিবো করতেছি, যেহেতু বাইকটা অনেক টানাটানি হলো, বাইকটা একটু রেস্টিক, একটু কথা কথা নাস্তা ব্রেক একটু করে লাগতেছে, বাতাসে অনেক চাপ। ছোট্ট একটা ব্রেক নিবো করতেছি, যেহেতু বাইকটা অনেক টানাটানি হইলো, বাইকটা একটু রেস্টিক, একটু কথা পাতলা নাস্তা ব্রেক একটু করে লাগতেছে, বাতাসে অনেক চাপ। দেখি নিরিবিলি কোথাও দাঁড়াবো, গ্যাঞ্জামের মধ্যে না। Ulit ulit ako sa piling mo. Parang ko lang, parang ulit dito. Tapos ko hawak ko. Patag ko sa tone. Udah baik lagi. Udah jatuh. Karena untuk beli ini mah, banyak tahu guys beli. Batas অনেক বেশি। লাভ করছিলাম এই খবর আগে দিল্লি হয়ে কিছু পারে অনেক কিছু তাই না এখন সাহস পাইনি আমার বাইকের ওটাই টপ ছিল আমি জানি শুধু দেখতে যদি মোটরটা চালাইছি এটা এখন চালাই যাবো এটা তখন বেশি ভালো সময় দেখতে আসছে ভাবতে
জার্নিটা মোটামুটি শেষের দিকে, আর চলে আসছি আর সামান্য কয়েক কিলোমিটার, মেবি এখান থেকে 10 কিলো সামথিং বা এরকম হবে। তো ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।